শুল্ক প্রত্যাহার আর আমদানির উদ্যোগ নেওয়া হলেও কমছে না চালের দাম, উল্টো আমনের ভরা মৌসুমে বাড়ছে দাম। কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করে দাম নিয়ন্ত্রণে মিলাররা চাইলেন সরকারি সহযোগিতা, তবে আমদানিতে ভরসা রাখতে চান বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বাজারে নতুন ধানের চাল আসলেও দাম কমেনি, বরং বেড়েছে। বেশি বেড়েছে মোটা চালের দাম। সরকারি সংস্থা টিসিবির হিসাবে সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। মাঝারি ও সরু চালের দাম বেড়েছে 2 টাকা। সংস্থাটির হিসেবে মোটা চালের কেজি এখন 54 থেকে 58 টাকা, যা এক বছর আগে ছিল 48 থেকে 50 টাকা। এখন 60 থেকে 65 টাকা, এক বছর আগে ছিল 50 থেকে 55 টাকা। আর সরু চালের কেজি 70 থেকে 84 টাকা, যা এক বছর আগে ছিল 60 থেকে 75 টাকা। সাময়িক মজুতদারিতে চালের দাম বেড়েছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলছেন, দাম নিয়ন্ত্রণে ব্যাপকভাবে আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। সংকট বাড়ার পেছনে কর্পোরেটদের দায়ী করে অটো রাইস মিলস মালিকরা বলছেন, আমদানিতে কমবে না চালের দাম। বাজার নিয়ন্ত্রণে চাইলেন সরকারি সহযোগিতা। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। এর আগে তো বহুতবার দেশে বাংলাদেশে আপনার বিভিন্ন দেশ থেকে চাল আসছে। আপনি কোনোদিন যে পাইছেন যে ইন্ডিয়ার চাউল, থাইল্যান্ডের চাউল বা মালয়েশিয়া অন্য দেশের চাউল পাইছেন বাজারে? বস্তা পাইছেন? ওগুলো গেল কোথায়? ডুমিন এই বস্তাগুলো চেঞ্জ হয়ে আবার সে বাংলাদেশের বস্তার নাম হয়ে যায়। 30 থেকে 40 হাজার কোটি টাকা এই সেক্টরকে দাও, দিয়ে এই মিলগুলো আবার চালু করো আর কর্পোরেটকে বন্ধ করো। চাউলের দামের জন্য আর কোনোদিন বলতে পারো চালের দাম বাড়ছে কেন। বাজারে এমন পরিস্থিতির জন্য সরকারি ব্যবস্থাপনাকে দুষছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। সরকারি মূল্যের চেয়ে বাজার মূল্য বেশির কারণে কৃষকরাও সরকারকে দিচ্ছেন না, ফলে সরকারের যে মজুদ যেটা দিয়ে আমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন হয় সেটাও 6-7 লাখ মেট্রিক টনে নেমে এসছে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে গত 1 জুলাই থেকে 2 জানুয়ারি পর্যন্ত চাল আমদানি হয়েছে 1,17,000 টন। যদিও খাদ্য অধিদপ্তর থেকে গত অক্টোবরে 10 লাখ টন চাল আমদানির প্রয়োজনীয়তার কথা সরকারকে জানানো হয়েছিল। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।